দিয়েছিলেন, কোরআন পড়ে যদি আলেম হও আমার জানাজা কইল। নানি যেদিন মারা গেল আমি জানাজা করতে গিয়া আর নিয়াত করতে পারি না। লোকজন কয় এত দেরি করে কেন? আমি গোপনে গোপনে আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ এমন একটা লোকের জানাজা করতেছি যার কোরআন শরীফ কিনা আমি আলেম হয়েছি। আল্লাহ আল্লাহ তুমি যদি আমার নানির মাফ না করো, দুনিয়ার কোন নানি আর নাতিকে কোরআন শরীফ কিনা দিবে না। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ঠিক ভাই, যেদিন এইভাবে কোরআন শরীফ দিল বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী, আমার মাথার মধ্যে যেদিন দারুল উলুমে পাগড়ি দেয়, হাজার হাজার মানুষ বাবা, কারো চোখে আমি পানি দেখি নাই। একটা মানুষ সামনে বসে আমার চেহারার দিকে কান্দে, যিনি কান্দে তিনি আমার বাবা। বাজান টেজের দিকে নতুন নামলাম, আমার বাবা আমাকে আমরা নতুন মুসলমান, আমাদেরকে কিছু গাড়ি দেন কোরআন শিক্ষা করার জন্য। সাথে কিন্তু আসিম বিন সাবিতকেও আপনি একটু দিয়ে দিবেন। নবী আমার বুঝতে পারে নাই। আমি জিজ্ঞাসা করতে চাই, নবী যদি আলিমুল গায়ব হইতেন তাইলে কিন্তু খবরটা জানতেন। এই ঘটনা দ্বারাও বোঝা যায় আমার নবী কিন্তু আলিমুল গায়ব ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গায়বের খবর একমাত্র জানে কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। গায়বের খবর জানে কে? নবী গো মেহেরবানি করে একটু দিয়া দেন। নবী আমার জানে না, নবী দিতে চায় না, তারপরেও তারা জানে না। 10 জন কি দিয়ে দেন। 10 জনের মধ্যে আসিম বিন বাদান সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিল। সাবিত জানে না আমার জীবনের শেষ দিন বাদান 10 জন কারীকে কোরআনের জন্য নিয়ে যাইতেছে সেই মক্কায়। আপনারা সবাই জানেন বাবা, মদিনায় থেকে মক্কার রাস্তা প্রায় 550 কিলোমিটার। নবী কোরআনের জন্য আজকে 550 কিলোমিটার রাস্তা বাজান পায়ে হেঁটে অতিক্রম করতেছে একমাত্র কোরআনের জন্য। বাজান ও বাবারা, পায়ে হেঁটে 550 কিলোমিটার 10 জন কারীকে যখন নিয়ে যাচ্ছেন বাবা, কিতাবের মধ্যে লেখেন এই 10 জন সাহাবী যখন আসফান নামক আমাদের একটা জায়গা, এই জায়গার মধ্যে যখন বাজান গিয়ে বসলো, সুফিয়ান বিন খালেদ বাজান তাকে সংবাদ দিল কিছু সামনের মানুষ যায় যে 10 জন কারীকে কিন্তু আমরা নিয়ে আসছি, আপনারা আসেন। বাজান ওনারা 200 কাফেরকে নিয়ে আসলো। 200 কাফেরকে নিয়ে এসে এই 10 জনকে যখন তারা ঘিরে ফেললো বাবা, আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন খবর বেশি বুঝি ভালো না। এই আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান 10 জন কারীকে নিয়ে যখন পাহাড়ের পার উঠলেন, পাহাড়ের পার উঠে 200 কাফেরকে হুমকি দিয়ে বলতেছেন, খবরদার, হতে পারি আমরা 10 জন, তোমাদের কাছে আমরা মাথা নত করব না। আমরা কোরআনের জন্য এসেছি, আমরা বাঁচলে গাজী, না বাঁচলে আমরা শহীদ। বাজান শহীদের মর্যাদাও কম না, গাজীর মর্যাদাও কম না। আমরা তোমাদের কাছে কোনোভাবেই সারেন্ডার করব না। কিন্তু কে কার কথা মানে ভাই? বারবার প্রস্তাব দেয় যখন মানে না বাবা। যুদ্ধ যখন শুরু হয়ে যায় বাজান একের পর এক যখন 7 জন সাহাবীকে শহীদ করে দিল, সর্বশেষ আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা বাদান মদিনার মধ্যে 1 নম্বর কোরআনের কারি বাবারে। একটা বর্ষা যখন তার গলার ভিতর বিঁধিয়ে দিল, বর্ষাখানা পিছন দিকে বের হয়ে গেল। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়া আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে তাকাইয়া একটাবার খালি দরখাস্ত দিল, আল্লাহ জীবনে আমার কোন কিছু চাওয়া নাই, আমার বড় ইচ্ছা ছিল
আমার জীবনের শেষ সালাম তুমি আমার নবীর কাছে পৌঁছাইয়া দিও। এখন বিদায় নিব তো একটু চোখের পানি ছেড়ে জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি একবারে চোখের পানি ছেড়ে দিয়ে যারা নবীর জন্য কাঁদে এই চোখের পানি কখনো বৃথা যায় না। এখন এই মজলিস আল্লাহর কাছে কত ভালো লাগতেছে, সকলের চোখ দিয়ে ফোটা ফোটা পানি গুলি ঝরতেছে। উপর দিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই, একটাই আমার চাওয়া, তুমি আমার সালামটা নবীর কাছে পৌঁছে। দ্বিতীয় নম্বর কথারে আল্লাহ আমার মাথা দিয়ে নাকি মদ পান করবে, কারির মাথা তুমি হেফাজত করিও। মুসলমান ভাইরা আমার যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, এ মুসলমান ভাইরা আমার, কাফেররা যখন মাথাটা কর্তন করার জন্য যায়, কি আজীব ব্যাপার, কোরআনের ইজ্জতে আল্লাহ পাক তার মাথাকে হেফাজত করলেন। বাবা ওই জায়গায় বাজান সকল মধু বল্লা দিয়ে ভরপুর, বাজান বল্লা বল্লা গুলি বাজান মৌমাছি, মৌমাছি গুলি যখন উঠতে তাকিয়ে আসে, যেই যে মাথা কাটার জন্য আসে তার দিকে দৌড়িয়ে যায়, তারা মাথা কর্তন করতে পারে না। বাজান কাফেররা কয় ঠিক আছে আমরা রাত্রে আসবো, রাত্রে এসে মাথাটা আমরা কেটে নিব, রাত্রে বেলায় তো কোনো মধুবাল্লা থাকে না, কোনো মৌমাছি থাকে না, রাত্রে বেলায় মাথাটা এসে কেটে নিব। রাত্রে যখন কাটার জন্য আসছে ভাই, আল্লাহর মেহেরবানি থেকে কোথা থেকে যেন বৃষ্টি আসলেন, এ পরিমাণ বৃষ্টি বাজান, বৃষ্টির পানিতে আল্লাহর নবীর সাহাবীর রাস্তা ভাসিয়ে নিয়ে গেছে, তারা আজ পর্যন্ত খুঁজে পায় নাই। এ মুসলমান ভাইরা আমার, এটা কেন বলতেছি বাবা, এটা বলার কারণ হলো একটাই, যারা নিঃস্বার্থে বাজান তাকওয়া অর্জন করে, যারা গুনাহ বর্জন করে, এরা মরার পরে বাদশাহ। দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম বাবা, পাগড়িটা দেখে আমার সেই ছোট্ট কালের কথাই মনে হলো। এই পাগড়িগুলা দেখতে পারি না, পাগড়িগুলা আমি ধরতে পারি না, কোন রকম ধরেছি, আপনারা দেখেছেন, পুরাপুরিটা আমি ধরি নাই। কেন ধরি নাই বাবা, এই পাগড়িটা পরিধান করতে গিয়ে আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি। আমি নিজেও গরিব মানুষের সন্তান বাবা, আমি মান্যত করা মায়ের বেটা ছিলাম, গরিব মানুষের বেটা ছিলাম বাবা। আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করতাম, আপনাদের শিক্ষকও একজন আছে, কথা হইলো ঘরের ভিতরে, ওই মাদ্রাসায় লেখাপড়া করতো বাবা। আমি ওই মাদ্রাসায় পড়তাম বাদাম, বোর্ডিং এর টাকা দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। আমার জনম দক্ষিণে মা 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাকে খাবার দিয়ে যাইতো, 3 কিলোমিটার রাস্তা। বর্ষাকালে দেখেছি জনম দক্ষিণী মা নৌকা ভাড়া 5 টাকা লাগতো, এই 5 টাকা নৌকালা কেনা দিয়ে আমার কলম কেনার জন্য রাখতো মা। মা কাপড় ভিজে ভিজে আমার মাদ্রাসায় আসতো, মাদ্রাসার পিছনে মা তুর 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 করে কাঁদতো। আমি যখন মার কাছ থেকে বাটি নিতাম, ভাত খাওয়ার পরে যখন মাকে আমি আবার খাবারের বাটিতে দিয়ে দিতাম, জনম দুঃখিনী মা আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদতে কাঁদতে আমার বাসার দিকে রওনা করত। পাশের গ্রামের মহিলারা জিগাইতো, বেটার জন্য এত কষ্ট করো, এই বেটা বড় হইলে কি তোমাকে ভাত কাপড় দেবে? আমার মা বলছিলেন ভাতের জন্য না, বেটা আমার আলেম হবে, আমি যেদিন মারা যাব আমার জানাজা করবে। নিজের হাত দেওয়ার সময় কবর কিছুই করতে পারলাম না।
ওই যে ছোট্টবেলা কোরআনটা হাতে নিয়েছিলাম, নানি 50টা টাকা দিয়েছিলেন, কোরআন পড়ে যদি আলেম হও আমার জানাজা কইল। নানি যেদিন মারা গেল আমি জানাজা করতে গিয়া আর নিয়াত করতে পারি না, লোকজন কয় এত দেরি করে কেন। আমি গোপনে গোপনে আমার আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ এমন একটা লোকের জানাজা করতেছি যার কোরআন শরীফ কিনা আমি আলেম হয়েছি। আল্লাহ আল্লাহ তুমি যদি আমার নানির মাফ না করো, দুনিয়ার কোন নানি আর নাতিকে কোরআন শরীফ কিনা দিবে না। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ঠিক ভাই, যেদিন এইভাবে কোরআন শরীফ দিল বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী, আমার মাথার মধ্যে যেদিন দারুল উলুমে পাগড়ি দেয়, হাজার হাজার মানুষ, বাবা কারো চোখে আমি পানি দেখি নাই, একটা মানুষ সামনে বসে আমার চেহারার দিকে কান্দে, যিনি কান্দে তিনি আমার বাবা। বাজান তেজের দিকে নজর নামলাম, আমার বাবা আমাকে মুখের মধ্যে ধইরা কপালের মধ্যে সুবা লাগাইয়া, বাবা আমার বলছিলেন গরিব বাবা আমি, আমার দিলে বড় ইচ্ছা ছিল বেটার মাথায় পাগড়ি দিবে, আমি গরিব বাবা ছায়া ছায়া দেখবো। বাবা একটা স্বপ্ন পূরণ হলো, আর একটা স্বপ্ন বাকি, যেদিন আমি মারা যাব আমার কাপড়ের কাপড় নিজের হাত দিয়া ছড়াই না দিয়ে। জানি নাই মাহফিলে কার মা নাই কার বাবা নাই, একটু কাঁদেন বাবা, চোখের পানি ছাইড়া দেন। আমি মুসাফির, তারপরে অসুস্থ দেখে দোয়া কবুল হয় নাকি। আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হইয়া যাইতেছে। 1 মিনিটের জন্য একটা দরখাস্ত দিব, শেষ দরখাস্ত না, মনে হয় দোয়া কবুল হবে এখন। 1 মিনিটের জন্য 2খানা হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। উঠান 2খানা হাত, চোখ বন্ধ করেন, মাথাখানা নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, ওরে মাওলা তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখো তোমার পাগলেরা এত গভীর রাত, মাওলারে এখনো বিছানায় পিঠ লাগাই নাই। এই মাহফিলের মধ্যে মাওলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বুকটা বাসায়। এমন কোন মানুষ নাই যেই মানুষগুলার চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে না। মাওলারে যারা 2 চোখের পানি ছাড়িয়া দিল, কোন চোখের মা নাই, মাওলারে কোন চোখের যেন বাবা নাই। আল্লাহ তুমি তাকাইয়া তাকাইয়া দেখো তোমার বান্দাদের কলিজার মধ্যে এখন কে ছুরি লাগাইয়া দিল, চোখ দিয়ে পানি ধরতেছে। মাওলা একটা মানুষকেও তুমি কবুল না করে তুমি ফেরত দিও না। কাঁদো বাবা কাঁদো। হুজুর এত কাঁদা লাগবে কেন? তাহলে আমি বলি বাবা, এমন একটা দিন আসবে যেই দিন তুমি লাশ হয়ে ঘরে পড়িয়া থাকবা, তোমার লাশটা খাটের থেকে খাটের নিচে নামাইয়া ফালাইবে, কেউ বাজান রে বড়র পাতা দিয়ে পানি গরম করবে, আবার কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া ফালাইবে। বাজান রে মাথার বালিশটাও কারিয়া লইয়া যাইবে, ছেলে কাঁদবে আব্বু আব্বু করে, মেয়ে কাঁদবে আম্মু আম্মু করে, জবাব দেয়ার দিবা না। আল্লাহ ওই কালো মুসুরি তলে শুয়াইয়া গোসল করাইয়া, সাদা কাপড় পরাইয়া, চোখে সুরমা লাগাইয়া, নাকে কানে তুলা লাগাইয়া 4 জন মানুষ যখন এই কবরস্থানের দিকে লইয়া আসবে, বাবারে জানাজা করিয়া লাশ যখন কবরে নামাইয়া ভাড়াইবে, বাসার তালাই দিয়ে যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে, ধাপ 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 করে যখন মাটি দিবে, ওই সময় মাইয়াতের জবান খুলিয়া যায়, তখন কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, আমারে লইয়া যাও, কই লইয়া যাও, আমার কবরে 99টা সাপ আসিয়া গেছে। আল্লাহ এ বাবা কি জবাব দিবি?
দুই চোখের পানি ছাড়িয়ে দাও আল্লাহ, মাহফিলটা কবুল করো আল্লাহ। আল্লাহ একটা শ্রোতার চোখের পানি ফেরত দিও না আল্লাহ, যে যা চাই তুমি দিয়ে দাও। ওরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ উঠবেন না, মোনাজাত শেষ হয়ে গেছে, একটা লোক উঠবেন না আমার অনুমতি ছাড়া, একটা লোক উঠবেন না। এই মজলিসের মধ্যে এমনকি কিছু লোক আছেন যে আমার হাত